দুর্ভাগ্যবশত এই সিংহটার চিকিৎসা যদি না হয় তাহলেও মারা যেতে পারে। আর এটা হলো হাজারটা প্রাণীর মধ্যে প্রথম যাকে আমরা এই ভিডিওতে বাঁচাতে চলেছি। দেখা যাক কিভাবে। আমরা হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে জিরাফদের ভ্যাকসিনেট করব। আমরা সব জিরাফদের ভ্যাকসিনেট করে তবেই এখান থেকে যাব। আমরা সিংহদের উদ্ধার করব একটা জু থেকে যেটা প্রায় ধ্বংস হয়ে গেছে। একে অপরের সাথে যুদ্ধ করে মারা যাবার আগেই রাইনোদের আলাদা করব, যেটা এই রাইনোর আয়ু অনেক বছর বাড়িয়ে দেবে। এবং এরকমই আরো অনেক অবিশ্বাস্য রেস্কিউ যার শুরু হচ্ছে একটা সার্জারি দিয়ে যাই সিংহটা জীবন বাঁচাবে। এ হলো ডক্টর অ্যালেক্স। আমরা এখন কি করতে চলেছি? এই সিংহের টুথ ইনফেকশন আছে যেটা ওর জন্য খুব ক্ষতিকারক, তাই জন্য ওর টুথ ক্যানেল করতে হবে ওর প্রাণ বাঁচানোর জন্য। এই সার্জারিতে দাঁতের ইনফেকশন সারিয়ে ওর জীবন বাঁচানোর চেষ্টা করা হবে। ওর ঠোঁটটা একটু ধরবে তুমি এইভাবে। ও মাই গড, দেখো ওর দাঁতের তো খুবই খারাপ অবস্থা। আর যদি এই ইনফেকশনের চিকিৎসা না করা হয় তাহলে আস্তে আস্তে এই ইনফেকশন ওর হার্টের ক্ষতি করে দেবে। একদম ঠিক। আচ্ছা, ও যদি জেগে যায় তাহলে কি হবে? ও আমার আঙুল কামড়ে দিতে পারে। ও, আর আমার আঙুলটাও। হ্যাঁ, হয়ে গেছে, ও একদম ঠিক আছে। চলো ওকে মুক্ত করো। এখন সিংহটা সুস্থ আর স্বাভাবিক। এখন এরকম 999টা প্রাণীর জীবন বাঁচানো বাকি। আমাদের পরের মিশন হলো কিছু রাইনোর জীবন বাঁচানো। এই বিশাল জায়গায় আমরা ওদেরকে খুঁজে বার করে ট্র্যাঙ্কুলাইজ করব আর ওদের স্থানান্তর করব। আমরা এখন রাইনোদের খুঁজে বেড়াচ্ছি। ওদিকে চ্যান্ডলার রয়েছে আকাশে। আমি হেলিকপ্টারে করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। যদি কোনো রাইনো দেখতে পাই তাহলে আমরা তাকে রেস্কিউ করব। এখানে শক্তিশালী রাইনোরা দুর্বল রাইনোদের তাড়িয়ে দেয়, কিন্তু যেহেতু এই এলাকার চারপাশটা বেড়া দিয়ে ঘেরা আছে তাই দুর্বল রাইনোরা এখান থেকে কোথাও যেতে পারে না, আর তার ফলে ওদেরকে মেরে ফেলা হয়। একদমই তাই। তাই প্রথমে আমরা ওদেরকে ঘুম পাড়াবো আর তারপর ওদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাবো যেটা ওদের নিজস্ব জায়গা হবে, যেখানে ওরা বেঁচে থাকার জন্য পর্যাপ্ত খাবার আর জল পাবে। তার ফলে ওরা শক্তিশালী হবে। চলো আমরা কি ওখানে রেস্কিউ করি? ঠিক আছে, ও রাইনো দেখতে পেয়েছে। চলো চলো চলো। আমার কাছে ট্র্যাঙ্কুলাইজার গান আছে। আমি এটা মেরে ওকে ঘুম পাড়িয়ে দেবো যাতে আমরা ওকে সুরক্ষিতভাবে ধরতে পারি। আমরা পেরেছি। চ্যান্ডলার রাইনোকে হিট করেছে। চলো চলো। একটা রাইনো ঘুমিয়ে পড়েছে, পরেরটা দেখি। চ্যান্ডলার, গুড শট। প্রথমেই আমরা ওর অ্যান্টি পোচিং কলারটা খুলে নেব, আর সেটা এইভাবে হবে। এই কলারটা রাইনোর স্পিড ট্র্যাক করে, আর এর ফলে ও স্থানীয় জায়গাতেই থেকে যায়। যদি হঠাৎ রাইনো খোলামেলা জায়গায় দৌড়তে শুরু করে যখন চারপাশে কোনো প্রাণী নেই, তখন আমরা জানি শিকারীরা ওকে মারার চেষ্টা করতে পারে। আমরা চেষ্টা করব যাতে এই রাইনোদের আয়ু অনেকটাই বেড়ে যায়, কারণ ওদের সংখ্যা খুব একটা বেশি নয় পৃথিবীতে। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ, এটাই আমার বলার ছিল। তাহলে এটা হলো একটা মাইক্রোচিপ যেটা আমরা ওর শিংয়ের ভেতরে ঢুকিয়ে দেবো, তারপর সেটা আঠা দিয়ে আটকে দেবো। এবার যদি কোনো শিকারী ওকে বেআইনি ভাবে মারার চেষ্টা করে তাহলে কালোবাজারে ওর শিং বিক্রি করার সময় আমরা ট্রেস করে ওদেরকে ধরতেও পারবো। এবার এই রাইনোকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যাক যেখানে বড় রাইনো একে মারতে পারবে না। আমি জানি এটা দেখে বড় অদ্ভুত লাগছে, কিন্তু এটা এই রাইনোর আয়ু অনেকটাই বাড়িয়ে দেবে। চলো ওকে ভেতরে ঢোকাও। এটা তোমার ভালোর জন্যই, ভিতরে ঢোকাও। আমরা এমন একটা সুরক্ষিত জায়গায় এখন রয়েছি যেখানে এই রাইনোকে কেউ তাড়াবে না আর মেরেও দেবে না। ঠিক আছে, আমরা এখন থেকে ওকে হিপো বলে ডাকবো। হিপো? ও তো রাইনো। হ্যাঁ, কিন্তু নাম হিপো। ওকে আমি ডাকবো হিপো দ্য রাইনো। ঠিক আছে। ঠিক আছে, হিপো দ্য রাইনো, তোমার জীবন ভালো কাটুক। আমাদের এখনো অনেক প্রাণীদের জীবন বাঁচাতে হবে। আর অন্যদিকে আমার বন্ধুরা যখন দুটো ছোট রাইনোর জীবন বাঁচালো, তখন এদিকে আমরা নজর দিলাম একটু লম্বা প্রাণীর দিকে, জিরাফস। নাও ভ্যাকসিন। আমরা ওদেরকে ভ্যাকসিন শুট করলাম। দারুণ। রাইনোদের ট্র্যাঙ্কুলাইজ একটু আলাদা ছিল, কারণ এই হাই পাওয়ার এয়ার রাইফেল গুলো এই জিরাফের শরীরে একটা বড় সিরিঞ্জ ঢুকিয়ে দেয় যেটাতে রয়েছে জীবন বাঁচানোর ওষুধ। তোমাদের ভ্যাকসিন এনজয় করো, দিন তোমাদের ভালো কাটুক। ওরা পালাচ্ছে কেন? আমরা তো ওদের জীবন বাঁচাচ্ছি। এই গোটা ভিডিওতে আমরা হাজারেরও বেশি প্রাণীদের জীবন বাঁচাবো, কিন্তু আমার মনে হয় জিরাফদের এটা কেউ বলেনি, কারণ ওরা এটাকে আরো কঠিন করে তুলছিল। জিরাফ, আমি তোমাকে ভ্যাকসিনেট করার চেষ্টা করছি। এটা তোমার জন্য ভালো, সত্যি বলছি। জিরাফ, ভ্যাকসিনটা নিয়ে নাও। আরে ও তো অনেকটা দূরে চলে গেল। মনে হচ্ছে আমাদের ট্যাকটিক্স এবার বদলাতে হবে, যেহেতু এই অঞ্চলটা আয়তনে বিশাল। তাই এটাই হলো সবচেয়ে সহজ পথ যাতে ওরা ভ্যাকসিনেট হয়। যদি ওখানে জিরাফদের কোনো কঠিন অসুখ হয় তাহলে কি ওরা মারা যেতে পারে? হ্যাঁ, 100% ওরা মরে যাবে। তাই নাকি? ও মাই গড, চলো আরো জিরাফের প্রাণ বাঁচানো যাক। ওই দেখো, ওখানে আরেকটা রয়েছে। আর সব জিরাফদের ভ্যাকসিনেট না করে আমরা এখান থেকে যাবো না। যদিও এখানে বাতাস অনেকটা বড় প্রতিবন্ধকতা। তুমি এখন ওষুধ পেয়ে গেছো, ভালো থেকো। আমি আরো সাহায্য চাইলাম যাতে যতটা বেশি সম্ভব প্রাণীদের আমরা বাঁচাতে পারি। আমি 5টা জিরাফ দেখতে পাচ্ছি, ওদের ভ্যাকসিন হয়নি। আর 4টে জিরাফের ভ্যাকসিন বাকি। 3টে জিরাফের বাকি। ইয়ে! শেষের জন্য একদম সামনে আছে। দেখো, 5 জনকে দেওয়া হয়ে গেল। আমরা ওদেরকে শুট করছি, যদিও আমরা ওদেরকে মারছি না, ওদের জীবন বাঁচাচ্ছি। ঠিক জায়গায় লেগেছে। যখন আমরা ওখান থেকে বেরোলাম তখন প্রায় 70টা জিরাফের ভ্যাকসিনেশন হয়ে গেছে। তার মানে এখন অব্দি 74টা প্রাণীর জীবন বাঁচানো হলো। আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের প্রচেষ্টা ক্রমশই কঠিন হচ্ছে। হ্যাঁ, ওটাই তো, একদম সুস্থ হয়ে গেছে। ভাই, কে জানতো জিরাফদের ভ্যাকসিনেশন করা এতটাই মজাদার হতে চলেছে। কিন্তু এখনো আমাদের প্রচুর প্রাণীদের জীবন বাঁচানো বাকি রয়েছে। তাই আমরা সাউথ আফ্রিকায় কাজ সম্পূর্ণ করে চলে গেলাম ইউক্রেনে, যেখানে যুদ্ধ জুগুলোকে ধ্বংস করে দিয়েছে, যেখান থেকে লায়নদের উদ্ধার করে মেকশিফট শেল্টারে রাখা হয়েছে। কিন্তু যেহেতু এখনো যুদ্ধের আশঙ্কা রয়েছে, আমরা ওদেরকে অন্য জায়গায় উড়িয়ে নিয়ে যাব।
তাই আমরা এই বিশাল কার্গো প্লেনটা নিয়ে এসেছি যাতে আমরা ইউক্রেনের সীমানার বাইরে এই প্রাণীগুলোকে উড়িয়ে নিয়ে যেতে পারি। ওরা এই প্লেনটা দখল করে নিয়েছে, এখানে আর কোনো সিট নেই। 3টে লাইনই এই প্লেনে ফার্স্ট ক্লাস টিকিট পেয়েছে। আর ওয়াইল্ড লাইফ কনজারভেশনিস্ট অ্যান্থনি পেনিস্টনের সাহায্যে আমরা ওদেরকে 7000 মাইল দূরে সাউথ আফ্রিকায় উড়িয়ে নিয়ে গেলাম, এই অভয়ারণ্যে যার নাম লায়ন ওয়াচ, যেখানে লায়নরা প্রায় 14 একর মুক্তাঞ্চলে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। ওইখানে একটা বিশাল বড় বাঘ রয়েছে। আর ম্যাচ, ওটা একটা সিংহ। ও আচ্ছা। গেটটা বন্ধ করো। অ্যান্থনি প্রথম লায়নকে মুক্ত করবার পরে বাকি দুটো লায়নকে মুক্ত করতে হবে ম্যাচকে। কি আমাকে ওটা করতে হবে? হ্যাঁ, তুমি রেডি? আমি রেডি, চলো করা যাক। চলো।